আচ্ছা, অলরাইট ভাই লোক, এই মুহূর্তে মার্কেটের জনপ্রিয় তিনটা স্মার্টফোন, আবার এগুলো মার্কেটের সেরা কিছু। দেন কোনটাতে আমরা দেখতে পাই অ্যামোলেড ডিসপ্লে, সেলফি ক্যামেরায় 32 মেগাপিক্সেল ওএসও অনেক বড় রয়েছে। লাইক বাজেটটা আবার খুবই সীমিত, 12,000-এর আশপাশ, 12 থেকে 13,000-এর মধ্যে। আবার এর মধ্যেও অনেক বড় সড়ো একটা ব্যাটারি রয়েছে। সো আজকের ভিডিওতে এই সমস্ত স্মার্টফোনগুলোকেই আমরা এনশিওর করতেছি। সো ধরে নিতে পারেন এগুলো মার্কেটের সেরা কিছু, অবশ্যই অফিসিয়াল ডিভাইস। হেই দিয়ার 700 কোটি কাম হিয়ার, নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো রয়েছেন। তাইলে কার জন্য ওয়েট? আপনার জন্য। একটু সাবস্ক্রাইবটা করেন না, সাবস্ক্রাইব করলে তো আমরা ভিডিওটা শুরু করতে পারি। এনিওয়ে, আচ্ছা, নাম্বার 3-তে হেলিও 40 6828-এর দাম রাখা হয়েছে 13,999 টাকা, আই মিন 14,000 টাকা। আচ্ছা, এখানে মূলত আইপিএস এলসিডি প্যানেলের একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, তবে অবশ্যই এইচডি প্লাসের ডিসপ্লে, ফুল এইচডি প্লাস থাকতেছে না। মজার ব্যাপারটা এখানেই, ইন্টারেস্টিং ব্যাপারটা এখানেই, এখানে মূলত পাঁচজন কাট আউট পেয়ে যাচ্ছেন আপনারা, যেটা কিনা হয়তো এই প্রাইসের মধ্যে অন্য অন্য স্মার্টফোনে নাও দেখতে পারেন। রয়েছে মিডিয়াটেকের হেলিও G81 প্রসেসর, যদিও এটা পুরনো একটা প্রসেসর, লেটেস্ট না। বাট তারপরে যেহেতু এখানে 8 জিবি র্যাম রয়েছে, সো এটার সাথে অ্যাডজাস্ট করে ভালো কিছু পারফরমেন্স দিতে পারে। এছাড়া রয়েছে ডুয়েল স্টুডিও স্পিকার, সো এগুলোর সাউন্ড যথেষ্ট লাউড ছিল। আচ্ছা, ক্যামেরাতে মূলত আপনারা অনেকগুলো সেন্সর দেখতে পারবেন। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, আরও দুইটা 0.08-এর সেন্সর রয়েছে। সো অনেকগুলো সেন্সর থাকলে পরেও ওই 50 মেগাপিক্সেল ওএসে আপনি ফটো কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি পেয়ে যাবেন রাইট নাও। অ্যান্ড যদি এগুলো শো করার জন্য দিয়ে রাখছে। আবার সেলফি ক্যামেরা আপনারা দেখতে পারবেন 32 মেগাপিক্সেল রাইট নাও। অন্য অন্য স্মার্টফোনে হয়তো বা এই ব্যাপারটা ক্লেম করতে দেখবেন না। অ্যান্ড ভাবা যায় 32 মেগাপিক্সেল দেখে স্যামসাং গ্যালাক্সি S26 আল্ট্রার মতো বা আল্ট্রার থেকেও ভালো কিছু ফটো আপনাকে এনশিওর করতেছে। ব্যাপারটা মোটেও ওরকম না। মেগাপিক্সেল ওএসও মোটামুটি চলে আর কি। মূলত মেগাপিক্সেল বড় থাকলে পারে আপনাকে যে অনেক বড় সড়ো ভালো কিছু ছবি আপনাকে প্রোভাইড করবে, ব্যাপারটা ওরকম না। মূলত ক্যামেরার ব্যাপারটা ফাংশন ওয়াইজ কাজ করে। আর এই প্রাইজের মধ্যে অন্য অন্য স্মার্টফোনে যেমনটা রেজাল্ট পেয়ে থাকেন, অ্যান্ড ওর থেকে অবশ্যই ভালো কিছু দিতে পারবে এই সেলফি ক্যামেরা। রয়েছে 5K mAh-এর বড় ব্যাটারি, তার সাথে 18 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে। সো এই প্যাকেজটা মোটেও কিন্তু ছোটোখাটো না। সো হতে হবে অফিসিয়াল ডিভাইস, সোশ্যাল মিডিয়াগুলো যেন ব্রাউজ করা যায়, অ্যান্ড 2D বা অনলাইনে একটু হালকা পাতলা যেন গেমিং করা যায়। সো সেই সমস্ত বান্দারাই এই ডিভাইসটা একটু দেখতেই পারেন। আচ্ছা, নাম্বার 2, টেকনো স্পার্ক 40C। টেকনো স্পার্ক 40C এর দাম রাখা হয়েছে 12,499 টাকা। ক্যামেরাতে আমরা দেখতে পাই 13 মেগাপিক্সেল, অন্যদিকে সেলফি ক্যামেরায় 8 মেগাপিক্সেল। যদি আপনি আগের ডিভাইসটার সাথে কম্পেয়ার করেন, মেগাপিক্সেল ওয়াইজ যদিও এটা কম রয়েছে, বাট আপনাকে ওই লেভেলেই ছবি ভিডিও এনশিওর করতেছে, আপনি এতটুকু নিশ্চিত থাকেন। আচ্ছা, ডিসপ্লে তো আইপিএস ডিসপ্লে, ফুল এইচডি প্লাস এখানেও থাকতেছে না, বা এটা আপনারা অ্যাজ ইউজুয়াল অন্য অন্য ডিভাইসে পেয়ে যান না এই প্রাইসের মধ্যে। অ্যান্ড এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, 120 হার্জ হাই রিফ্রেশ রয়েছে। আবার অন্যদিকে মিডিয়াটেকের হেলিও G81 প্রসেসর রয়েছে, যেটা কিনা আমরা প্রিভিয়াস স্মার্টফোনটাতেও পেয়ে গেলাম। সো প্রসেসরটা একটু পুরনো হলে পরেও ইউনি এসওসি ওই ধরনের প্রসেসর থেকে এটা যথেষ্ট ভালো রয়েছে। আবার আগেরটার মতন এখানে রয়েছে ডুয়েল স্টুডিও স্পিকার। সো এখানে নিড অ্যান্ড ক্লিয়ারলি ভাবে সাউন্ড নিতে পারতেছেন, এক্সপিরিয়েন্স করতে পারতেছেন। আবার এর বাইরেও 6000 mAh-এর বড়সড় একটা ব্যাটারি রয়েছে, প্লাস 18 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে। বাট যদি আপনার বাজেট হয়ে থাকে একদম 12.5 অ্যান্ড এখানে লক, তাইলে অবশ্যই এটা দেখতে পারেন। যদিও 12.5 ওয়েবসাইটে বা অনলাইনে দেওয়া রয়েছে, আপনারা একটু যখন ফিজিক্যালিভাবে একটু দামাদামি করবেন 12,000-এর মধ্যেই পেয়ে যাবেন। আবার এক্সট্রা কিছু হয়তো বা পেতেও পারেন গিফট টিপ। সো স্মার্টফোনটার আসলে একটা স্টাইলিশ লুক রয়েছে, আপনারা একটু দেখতেই পারেন। আচ্ছা, এবার লাস্ট 3 নম্বর, আইটেলের S25 আলট্রা। না, আলট্রা না, অ্যান্ড এক প্রকার আলট্রা বলতে বলতে একটু অভ্যস্ত হয়ে গেছে আর কি। স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা না, মূলত ওটা থেকে ইন্সপায়ার হয়ে হয়তো বা নামটাও দিয়েছে, অ্যান্ড দেখতেও কিন্তু ওই রকমই আর কি। ক্যামেরার রিংগুলো এবার আবার রয়েছে, যেমনটা আমরা দেখতে পাই স্যামসাংয়ের সিরিজের ডিভাইসগুলোর ক্ষেত্রে, ওইরকমই হয়তো বা দেখতে পাচ্ছেন, তাই না? হ্যাঁ, স্মার্টফোনটা কিন্তু অবশ্যই একটা স্টাইলিশ লুক ক্যারি করে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আইটেলের S25-এর দাম রাখা হয়েছে 13,999 টাকা, আই মিন 14,000 আর কি। আচ্ছা, এছাড়াও ডিসপ্লেটা হচ্ছে AMOLED ডিসপ্লে, 120 হার্জ হাই রিফ্রেশ রেট,
আবার 1800 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। সো বর্তমান সময়ে রাইট নাও এই প্যাকেজটা কিন্তু সবচাইতে সেরা কিছু। মূলত এই প্রাইসের মধ্যে অ্যাজ ইউজুয়াল অন্য স্মার্টফোনে হয়তো বা এরকম প্যাকেজ কখনোই দেখতে পারবেন না। হ্যাঁ, ডিসপ্লে অবশ্যই ওকে টাইপ রয়েছে, ন্যাচারাল টোনের বাইরেও এখানে মূলত বাড়তিভাবে একটু কালার বুস্ট আপ করে দেবে, যদিও অরিজিনাল টোনটা ধরে রাখতে পারে না, বাট তারপরেও অবশ্যই ভালো লাগবে। আচ্ছা, মেইন ক্যামেরা আমরা দেখতে পাই 50 মেগাপিক্সেল প্লাস 0.08-এর একটা সেন্সর রয়েছে, যদিও এই সেন্সরটার কার্যকারিতা সেরকম না আর কি, বাট দুধ ভাত ধরে নিতে পারেন, শো করার জন্য দিয়ে রাখছে। ওই আপনাকে 50 মেগাপিক্সেল ওএসি ফটো ভিডিও দিচ্ছে আর কি। অন্যদিকে আমরা সেলফি ক্যামেরায় দেখতে পারবেন 8 মেগাপিক্সেল। তো ক্যামেরা ঠিকঠাক রয়েছে, ক্যামেরা নিয়ে আপনি অত বেশি কমপ্লেন দিতে পারবেন না। তবে যেই বিষয়টা বা যেই ব্যাপারটা আপনার একটু ওড লাগতে পারে, খারাপ লাগতে পারে, সেটা হচ্ছে প্রসেসরের ব্যাপারটা আর কি। ইউনি এসওসি T620। সো এই প্রসেসরটা না মিডিয়াটেকের হেলিও G81 থেকে অবশ্যই পিছিয়ে থাকলো, বাট ওইটা থেকে পিছিয়ে থাকলে পারো মানে অ্যাভারেজ লেভেলে রয়েছে, একেবারে যে কোমা লেভেলে রয়েছে ব্যাপারটা ওইরকম না। মোটামুটি আপনাকে ওইভাবেই ব্যাপার স্যাপার হ্যান্ডেল করতে পারবে, যেহেতু র্যামটা অনেক বড় সড়ো রয়েছে, দুইটা অ্যাডজাস্ট করে হয়তো বা ভালো একটা পারফরমেন্স দিতে পারবে। বাট প্রসেসরটা একটু খারাপ লাগলে পারেও। অন্যদিকে ডিসপ্লে যে ব্যাপারটা, অ্যামোলেড ডিসপ্লে থাকতেছে, আবার 6000 এমএএচের বড় একটা ব্যাটারি রয়েছে। সো এই সমস্ত ব্যাপার স্যাপার দেখে হয়তো বা কনসিডার করেও হয়তো বা স্মার্টফোনটা একটু দেখতেই পারেন। তারপরে ছেড়ে দিলাম ডিসিশন আপনাদের উপর, কোন ডিভাইসটা আপনার একান্ত ভালো লাগলো সেটা একটু কমেন্টে জানিয়ে দিতে পারেন।